বাংলার হৃদয়ে আজ উত্তেজনার ঢেউ। গ্রাম থেকে শহর, চায়ের দোকান থেকে রাজপথ, সব জায়গায় আজ একটাই প্রশ্ন, কার হাতে উঠবে বাংলার শাসনভার। তবে এই মুহূর্তে 142টি আসনের যখন আজ ভোট গ্রহণ চলছে, আমরা চোখ রাখব বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের দিকে। হাই প্রোফাইল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের দিকে আমরা চোখ রাখবো এই মুহূর্তে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফা নির্বাচনে দক্ষিণ কলকাতার এই হাই প্রোফাইল কেন্দ্র বালিগঞ্জে রাজনৈতিক উত্তাপ কিন্তু চরমে। নির্বাচনের শুরু থেকেই ওই এলাকার বিভিন্ন বুথে ভোটারদের ভয় দেখানো এবং বাম কর্মীদের ওপর হামলার অভিযোগ ঘিরে সরগরম হয়ে উঠেছে রাজপথ। বালিগঞ্জের বিভিন্ন এলাকায় বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত বুথগুলিতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভোটারদের বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠছে। অভিযোগ, সকাল থেকেই ভোটারদের লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষকে হুমকি দেওয়া হচ্ছে। অনেক জায়গায় ভোটার কার্ড কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বুথের কাছাকাছি এলাকায় তৃণমূল ক্যাডাররা জমায়েত করে ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে যাতে মানুষ ভোট দিতে না বেরোয়, এমনটাই অভিযোগ করছে সেখানে বালিগঞ্জের কেন্দ্রের বাম যিনি প্রার্থী। চলুন কি বলছেন উনি আমরা শুনে নিই। আমরা সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রগুলোতে ঘুরছি। আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি যে কেন্দ্রগুলোর বাইরে, ভোটার কেন্দ্রগুলোর বাইরে যে টিএমসির বুথগুলো রয়েছে সেখানে 4 জনের বেশি বসার কথা নয়, সেখানে একাধিক জায়গায় প্রচুর লক্ষ্য করছি। লেডি ব্রাবন কলেজ বলুন, বিভিন্ন জায়গায় সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভিন্ন সময় জমায়েত হচ্ছে। আমরা সেগুলো কমপ্লেন করে আটকানোর চেষ্টা করছি, আমরা গেলে সরিয়ে দেওয়া হচ্ছে, তারপর আবার সেখানে জমায়েত বাড়ছে। একাধিক ওয়ার্ডগুলোতে আমরা দেখতে পাচ্ছি সেখানে অটো অ্যাক্টিভিটি এবং ইলিগাল বাইক অ্যাক্টিভিটি প্রচণ্ড পরিমাণে। ভোটারদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা হচ্ছে, থ্রেটনিং করার চেষ্টা হচ্ছে। সেখানে আমরা কমপ্লেন জানাচ্ছি। আমরা চাই যে সুস্থ স্বাভাবিকভাবে নির্বাচন হোক, ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটটা দিতে পারুক, এটাই। দেখুন, এই মুহূর্তে সকাল থেকে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, যাতে পরবর্তী সময়ে চিত্রটা এটাই থাকে সেটার জন্যই আমরা চেষ্টা করছি। যেখানে থ্রেটনিং করা হচ্ছে ভোটারদেরকে, যে যে জায়গায় গ্যাদারিং করা হচ্ছে, সেগুলো যাতে আটকানো হয়, যাতে কোনোভাবেই মানুষের কোনো অসুবিধা না হয় এবং সুস্থ স্বাভাবিকভাবে তারা মত দান করতে পারে, সেইটার জন্য আমরা চেষ্টা করছি। এবং সেটার জন্য আমরা কমিশনকে অ্যাকশন নিতেও বলেছি। যে যে জায়গায় ইলিগালি গ্যাদারিং করা হচ্ছে, প্লাস ইলিগালি বাইক নিয়ে গিয়ে, অটো নিয়ে গিয়ে বুথ মানে ভোটারদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং ভোট দিতে ইনফ্লুয়েন্স করা হচ্ছে, সেই জায়গাগুলোকে আমরা আটকাতে বলেছি। সেগুলো যাতে আটকানো হয় সেগুলো দেখা। আপনারা শুনলেন বাম প্রার্থী, বালিগঞ্জ কেন্দ্রের বাম প্রার্থী আফরিন বেগম কি বলছিলেন, কি অভিযোগ করছিলেন। উনি বলছিলেন যে এই মুহূর্তে এখন অবধি শান্তিপূর্ণ ভোট চলছে এবং উনি চান সেই ভোটের এই পরিবেশটা যেন শেষ অবধি বজায় থাকে, শান্তিপূর্ণ এবং অবাধভাবে যেন ভোটাররা ভোট দিতে পারেন। এবং কিছু কিছু যে অভিযোগ উঠছে শাসক দলের কর্মী সমর্থকদের ওপর, সেটাও কিন্তু উনি বলছিলেন। তারা অভিযোগ যে মানে সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কিন্তু ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা করছেন সেখানে ভোটারদের, এবং ভোটাররা যারা লাইনে দাঁড়িয়ে আছেন তাদের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দেওয়ার, ভীতি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং সেখানে শান্তিপূর্ণভাবে যেন ভোট হয় সেটাই কিন্তু উনি আশা করছেন। আমরা অবশ্যই দেখছি বিভিন্ন যে বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে কিন্তু এই মুহূর্তে যত বেলা গড়াচ্ছে কিছু কিছু উত্তেজনা সৃষ্টি হচ্ছে, কিছু কিছু অভিযোগ শাসকদের বিরুদ্ধে উঠছে। কিন্তু বিজেপির প্রার্থীকে অবশ্যই সেখানে জয় বাংলা বলে আটকে দেওয়া থেকে শুরু করে, এজেন্টকে মারধর থেকে শুরু করে, মারধর করে এজেন্টকে আহত করা থেকে শুরু করে অনেক ধরনের ঘটনা কিন্তু উত্তেজনা ছড়াচ্ছে এবং সেখানে প্রার্থীদের মধ্যে হাতাহাতি এমনও কিন্তু ঘটনা কিন্তু আমাদের চোখের সামনে উঠে আসছে। এখন গ্রাম থেকে শহর সব জায়গায় কিন্তু ভোট চলছে নির্বিঘ্নে, তবে এই বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া নির্বিঘ্নে ভোট চলছে এবং সবার নজর এই মুহূর্তে কত শতাংশ ভোট পড়বে দ্বিতীয় দফায়। কারণ প্রথম দফায় যখন 93% ভোটের একটি রেকর্ড স্থাপন করা হয়েছে, তা কি এবার পেরিয়ে যেতে পারবে দ্বিতীয় দফার ভোট? দক্ষিণবঙ্গ কি সেই ভোটের রেকর্ড পার করবে? সেটাই কিন্তু এখন দেখার, সেদিকে নজর রেখেছি আমরাও। দিনভর আমরা আজ অবশ্যই পশ্চিমবঙ্গের নানান খবরের দিকে চোখ রেখেছি। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।